লোকসভার চতুর্থ দফার নির্বাচনের পর আরও হাতে আমাদের আছে 3 দফা নির্বাচন। এরই মধ্যে আমি সহ আমার কয়েকজন বন্ধুরা একটা সমীক্ষা চালিয়েছিলাম এবং আমার যত রিলেটিভ আছে, আমার কিছু ব্যবসায়িক বন্ধু, কিছু বন্ধু সবার মোটামুটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় সমস্ত কনস্টিটিউয়েন্সিতেই আছে। সেই সূত্রেই কিছু একটা সমীক্ষা চালিয়েছিলাম, সেইটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। 42টা সিট বিজেপি মূলত পশ্চিমবঙ্গ থেকে কতগুলো আসন পেতে পারে, এই হলো আজকের আমার মূল টপিক। তো একদম প্রথম থেকে যদি উত্তরবঙ্গ থেকে ধরি, আলিপুরদুয়ার। আমি আলিপুরদুয়ারে আমার যে কজন বন্ধু আছে তাদেরকে ফোন করেছিলাম। আলিপুরদুয়ার আমি নিজে প্রেজেন্ট থাকতে পারিনি, তাতে যেটুকু বুঝলাম আলিপুরদুয়ার সিটটি বিজেপি দখল করতে চলেছে। দ্বিতীয়, কোচবিহারও বিজেপির দখলে যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গ থেকে এখনো অবধি আমি যে দুটো সিট নিয়ে আলোচনা করলাম, দুটো সিটই বিজেপির দখলে যাচ্ছে। 3 নম্বর সিট দার্জিলিং। দেখুন, দার্জিলিংয়ে সেই অর্থে তৃণমূলের কোনো ভোট ব্যাংক নেই, বিজেপিরও নেই, কিন্তু গোর্খাদের সঙ্গে অ্যালায়েন্সের পর দার্জিলিং কিন্তু বিজেপি এর আগেও দখল করেছে, এইবারও দখল করবে। অর্থাৎ উত্তরবঙ্গ থেকে 3টে আসনের মধ্যে 3টে আসনই কিন্তু বিজেপি এবার দখল করতে চলল। 4 নম্বর আসন জলপাইগুড়ির আমার অনেক বন্ধু বান্ধব আছে। জলপাইগুড়িতে আমার সাথে ব্যবসায়িক রিলেশন আছে অনেক মানুষের। জলপাইগুড়ি ফোন করে যেটা বুঝতে পারলাম, জলপাইগুড়ি তৃণমূল দখল করতে চলেছে। 5 নম্বর সিট রায়গঞ্জে বিজেপির সঙ্গে তৃণমূলের যতটা না টক্কর আছে, তার চেয়ে অনেক বেশি টক্কর কিন্তু রায়গঞ্জে বামেরা তৃণমূলকে দিতে চলেছে। তারপরেও রায়গঞ্জ তৃণমূলের হাতে আছে। এখনো অবধি আমার যা অনুমান, রায়গঞ্জ তৃণমূল পাচ্ছে। তার পরের সিট বালুরঘাট। দেখুন, বালুরঘাট থেকে কন্টেস্ট করছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই অর্থে সুকান্ত মজুমদার, আমার অনুমান উনি জিতছেন, অর্থাৎ বালুরঘাট সিটটা বিজেপির দখলে আছে। মালদা উত্তর এবং মালদা দক্ষিণ, মালদাতে দুটো সিট, মালদা উত্তর দক্ষিণ। মালদা উত্তর এবং দক্ষিণ এই দুটো সিটেই তৃণমূল ড্যাংডেঙিয়ে জিততে চলেছে। হ্যাঁ, এইখানে হয়তো আপনাদের মনে হবে যে লালুবাবু ছিলেন, একটা কংগ্রেসের নিজস্ব ভোট ব্যাংক আছে, সব ভেঙে তৃণমূলই সম্ভবত মালদা উত্তর দক্ষিণ দুটোই দখল করতে চলেছে। পরের আসন জঙ্গিপুর মুর্শিদাবাদের যে 3টে আসন, জঙ্গিপুর, বহরমপুর এবং মুর্শিদাবাদ। জঙ্গিপুর আসনটা, এখানে বামেদের একটা শক্ত ঘাঁটি আছে। বিজেপি সে অর্থে কিছু বুঝতে পারলাম না। যদি ভোটটা বিজেপি কাটতে পারে তাহলে জঙ্গিপুর তৃণমূল দখল করতে চলেছে। আদারওয়াইজ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ একই ব্যাপার হবে। জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ দুটো আসনে কিন্তু বামেরা এগিয়ে থাকছে, দুটো আসনেই বামেরা এগিয়ে থাকছে। জঙ্গিপুর আমি বামকেই দিলাম, বাম একটা এখনো অবধি। মুর্শিদাবাদও তাই, বাম। এরপর চলে আসি বহরমপুর সিটটা। বহরমপুর অধীর রঞ্জন চৌধুরীর গড়, টানা 5 বার উনি বহরমপুর থেকে সাংসদ। এইবারে তৃণমূল কিন্তু তার বিরুদ্ধে একটা হেভিওয়েট ক্যান্ডিডেট দাঁড় করিয়েছে, ইউসুফ পাঠান। এবং ইউসুফ পাঠানের হয়ে আমরা দেখলাম তার ভাই ইরফান পাঠানও প্রচারে এসেছিলেন। তারপরেও যেখানে প্রায় 51-52% মুসলিম ভোট আছে, এই মুসলিম ভোটটা তৃণমূল হয়তো ভেবেছিল যে ইউসুফ পাঠানের দিকে সুইং করতে চলেছে, কিন্তু এত কিছুর পরেও আজকে যা বুঝতে পারলাম, বহরমপুর নির্বাচনের পর ইলেকশন হয়ে যাওয়ার পর যেটা বুঝতে পারলাম, অধীর কিন্তু বহরমপুর ধরে রাখতে চলেছে কংগ্রেস 1। কৃষ্ণনগর, এর পরের আসুন কৃষ্ণনগরে তৃণমূলের একটা হেভিওয়েট ক্যান্ডিডেট মহুয়া মৈত্র এবং তার সঙ্গে রানিমা বিজেপির হয়ে কন্টেস্ট করছে। এখানে বিজেপি জোট টক্কর দেবে, কিন্তু শেষ বেলায় প্রায় 70-80 হাজার ভোটে, 70-80 হাজার কম নয়, আগের বারে 50 হাজার মতো মার্জিনে এগিয়েছিলেন মহুয়া মৈত্র, এবারে প্রায় তার চেয়ে কিছু বেশি করে 70-80 হাজার মার্জিনে এগিয়ে থাকবে মহুয়া মৈত্র কৃষ্ণনগর থেকে। রানাঘাট পরের আসন। রানাঘাটের একটা প্রবলেম হলো, রানাঘাট প্রায় 55-54% এসসি ভোট, অর্থাৎ মতুয়া ভোট আছে ওখানে। তাই রানাঘাট থেকে আমার যতটা ধারণা, রানাঘাট থেকে কিন্তু বিজেপি বেরিয়ে যাচ্ছে। একই সেম কন্ডিশন আসবে বনগাঁ থেকে। বনগাঁতেও একটা বিজেপির দারুণ প্রভাব আছে এবং মতুয়াদের দারুণ প্রভাব আছে। সেই মতুয়া ভোটটা পুরোটাই বিজেপিতে আসতে চলেছে, অর্থাৎ বনগাঁতেও
এবং রানাঘাট দুটোই কিন্তু বিজেপি আমার মনে হয় জিততে চলেছে। পরের সিট ব্যারাকপুর। ব্যারাকপুর একটা মিক্স কালচারের মানুষ বসবাস করে, সেখানে যেমন এসসি ভোটার আছে তেমন মুসলিম ভোটার আছে এবং প্রচুর অবাঙালি ভোটার আছে ব্যারাকপুর অঞ্চলে। এই ব্যারাকপুর অঞ্চলের আমরা দেখলাম অর্জুন সিং, যিনি কিছুদিন আগেই বিজেপিতে গেছেন এবং তৃণমূলের থেকে দাঁড়িয়েছেন পার্থ। এই ব্যারাকপুরের মানুষ এই দল বদলু নেতাকে খুব একটা পছন্দ আর করছেন না। সেই হিসেব অনুযায়ী ব্যারাকপুর কিন্তু তৃণমূলের হতে চলেছে, যদি না ভোটের দিন বিরাট কোনো গণ্ডগোল হয়। ব্যারাকপুর তৃণমূল। পরের সিট দমদম। দমদমে সৌগত বাবুর সাথে মূলত লড়াইটা বামেদের, তৃণমূলের সাথে বাম, এখানে বিজেপি খুব একটা ফ্যাক্টর নয়। তবু শেষমেশ হয়তো দমদম তৃণমূল বেরিয়ে যাবে, কিন্তু জোর টক্কর দেবে সুজন চক্রবর্তী, বাম প্রার্থী সুজন জোর টক্কর দেবে। পরের সিট বারাসাত। কাকলি ঘোষ দস্তিদার বারাসাত, এখানে জিততে চলেছে। তারপরের সিট বসিরহাট। এই বসিরহাট সিটেই আমরা সন্দেশখালী কাণ্ড দেখেছি, সেখানে নারীরা তাদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। সেখানকার সাধারণ মানুষ মানে এই জোরদারদের বিরুদ্ধে, যে ভূমি কেড়ে নেওয়া, জমি কেড়ে নেওয়ার বিরুদ্ধে একটা প্রতিবাদ আমরা দেখেছি। তারপরেও এই বসিরহাট সিটটি, যেখানে প্রায় 32% মুসলিম ভোট এবং 24% শিডিউল কাস্ট, তৃণমূলের খেলাটা কিন্তু এই 32%কে নিয়ে মুসলিম ভোট এবং 24% শিডিউল কাস্ট ভোট। বিজেপি চাইছে এই শিডিউল কাস্ট ভোটটাকে দখল করতে এবং তৃণমূল চাইছে মুসলিম ভোটকে দখল করতে। তারপরেও আমার ধারণা বসিরহাট তৃণমূলের হাতেই রয়েছে, অর্থাৎ বসিরহাট তৃণমূল দখল করতে চলেছে, অর্থাৎ হাজী নুরুল ইসলাম ওখান থেকে জয়ী হতে চলেছে। পরবর্তী সিট জয়নগর। দেখুন, জয়নগর আমরা জানি এই জয়নগর এবং মথুরাপুর এই অঞ্চলটাই একটা এসইউসিআইয়ের শক্ত ঘাঁটি হিসাবে ছিল। শিবদাস ঘোষ তার যে এসইউসিআই যে ঘাঁটি এখানে ছিল সব দিনই, এবং জয়নগর অঞ্চলে আরএসএসেরও একটা শক্ত ঘাঁটি আছে। আবার বুথ স্তরে তৃণমূলেরও একটা ভালো দখল আছে। সবশেষে জয়নগর কি হবে এখনই বলা যাচ্ছে না। যদি এসইউসিআই তাদের ভোটটা কাটতে পারে, বিজেপি হেরে যাওয়ার সম্ভাবনাই বেশি, জয়নগরও তৃণমূল জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। পরের সিট মথুরাপুর। এই মথুরাপুর আসনটা, যেখান থেকে সিএম জাটুয়া, চৌধুরী মোহন জাটুয়া দাঁড়াতো, এখানেও একটা মুসলিম ভোট ফ্যাক্টর। আমার মনে হয় আইএসএফ যদি বিশাল কিছু ভোট না কেটে দেয়, এখানেও তৃণমূল জিততে চলেছে। পরের সিট ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমান মানে বিদায়ী সাংসদ। আমার মনে হয় এইবারও ডায়মন্ড হারবার থেকে অভিষেক ব্যানার্জি জিততে চলেছে, অর্থাৎ ডায়মন্ডটাও কিন্তু তৃণমূলের হাতে। পরের সিট যাদবপুর। যাদবপুর তৃণমূল প্রার্থী করেছে সায়নী ঘোষকে, বিজেপির প্রার্থী অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য। এইখানে মূলত লড়াইটা হবে কিন্তু তৃণমূল বনাম সিপিএম। সিপিএম কিন্তু জোর টক্কর দিতে পারে সায়নীকে, এমনকি সৃজন ভট্টাচার্যের জয়লাভ হবার সম্ভাবনাও একটা এসে যায়। যেমন দমদমে জোর টক্কর দেবে সৃজন ভট্টাচার্য, তেমনি যাদবপুরেও সৃজন ভট্টাচার্য একটা জোর টক্কর দিতে পারে সায়নী ঘোষকে। হয়তো সায়নী এই যাদবপুর থেকে হেরে যেতে চলেছে। তারপরেও একটা কথা মাথায় রাখতে হবে, এই আসনেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে প্রায় 40 বছর আগে সোমনাথ চ্যাটার্জিকে হারিয়েছিলেন। সুতরাং যাদবপুরের একটা আবেগ আছে তৃণমূলের প্রতি, সেটা কি হয় এখন দেখার। তারপরেও এটাও মাথায় রাখতে হবে, যাদবপুর থেকেই বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু ভোটে দাঁড়াতেন, সেটা অবশ্য বিধানসভা, শুধু তো একটা বিধানসভা নিয়ে লোকসভা নয়। তবু আমি কি রাখছি সায়নীকেই, কারণ যাদবপুর অঞ্চলের মধ্যে যাদবপুর আছে, টালিগঞ্জ আছে, এদিকে সোনারপুর উত্তর দক্ষিণ, বারুইপুর এবং ক্যানিং আর ভাঙড়, এই পুরোটা নিয়ে যাদবপুর। সুতরাং সব সার্বিক দিক থেকে লক্ষ্য করলে দেখা যাবে এই গ্রামাঞ্চলগুলো কিন্তু সায়নীকে একটা ভোট দেওয়ার প্রবণতা থাকবে, তৃণমূলকে ভোট দেওয়ার প্রবণতা থাকবে। তাই আমি যাদবপুরও তৃণমূলকে এগিয়ে রাখছি, কিন্তু এটুকু বলে রাখছি যাদবপুরে কিন্তু দারুণ টক্কর দেবে সৃজন ভট্টাচার্য, হয়তো খুব কম মার্জিনে জিততে পারে সায়নী ঘোষ। যাদবপুরও তৃণমূল। পরের সিট কলকাতা, দুটো, উত্তর এবং দক্ষিণ। কলকাতা দক্ষিণে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী, তাকে ওইখান একদম রায়গঞ্জ থেকে এখানে আনা হলো। আজ আমার দক্ষিণ কলকাতায় বাড়ি, আমি আমার দক্ষিণ কলকাতায় এন্টার চষে বেরিয়ে দেখলাম বিজেপি সেই অর্থে কোনো পোস্টার, দেওয়াল লিখন কিচ্ছু নেই। সুতরাং বোঝা যাচ্ছে বিজেপির সংগঠন
একেবারেই কলকাতা দক্ষিণে দুর্বল। সে অর্থে সিপিএমের যে প্রার্থী দিয়ে সায়রা শাহ হালিম এবং তৃণমূলের প্রার্থী মালা রায়, এদের দুজনের মধ্যে মূলত কন্টেস্টটা হবে এবং মালা রায় জিততে চলেছে। কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে তাপস রায়। কুণালের এই মন্তব্যের জোরে যদি না কিছু গন্ডগোল হয়, কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায় জিততে চলেছে। পরের আসন হাওড়ার দুটি সিট, হাওড়া এবং উলুবেড়িয়া। হাওড়া প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রবাদ প্রতিম ফুটবলার, জিততে চলেছে। উলুবেড়িয়া সাজদা আহমেদ তৃণমূল থেকে দাঁড়িয়েছে। সাজদা আহমেদ তার স্বামীর মৃত্যুর পর ওই আসনটি দাঁড়িয়েছেন। এখানে একটা হয়তো মুসলিমদের মধ্যে আবেগ কাজ করতে পারে, জিতে যেতে পারে, কিন্তু উলুবেড়িয়ার যুব সমাজ অর্থাৎ 18 থেকে 35-40 বছরের ভোটার, তারা কিন্তু তৃণমূলকে খুব একটা পছন্দ করছে না। তাদের এক ভোট বিজেপির দিকে সুইচ করতে পারে। তারপরে উলুবেড়িয়াতে 24% মুসলিম ভোট আছে, মাথায় রাখতে হবে। উলুবেড়িয়া আমি এগিয়ে রাখছি তৃণমূলকে, সাজদা আহমেদ জিততে চলেছে। হুগলির 3টে আসন, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ। হুগলি তারকা প্রার্থীর মধ্যে লড়াই, লকেট এবং রচনা। লকেট আবারও জয়ী হতে চলেছে, হয়তো এখানেও বিজেপি জয়। আরামবাগ তৃণমূলের জেতা আসন, কিন্তু আরামবাগ এবার তৃণমূল হারতে চলেছে। অপরূপা পোদ্দার আরামবাগের যে সিটটা জিতেছিলেন, সেই আরামবাগ সম্ভবত এবারে তৃণমূল দিয়েছে মিতালি বাগকে, সম্ভবত মিতালি বাগ ওখান থেকে কন্টেস্ট করছে, কিন্তু আমার মনে হয় মিতালি বাগ এবার হেরে যাবেন, বিজেপি আরামবাগ দখল করতে চলেছে। শ্রীরামপুরের মূলত লড়াইটা হবে তৃণমূলের সাথে সিপিএমের, অর্থাৎ দীপশিতা ধরের সাথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আলটিমেট তৃণমূল জয়লাভ করতে চলেছে শ্রীরামপুর। পরের আসন পূর্ব মেদিনীপুর 2টো সিট, তমলুক এবং কাঁথি। তমলুকের লড়াইটা হচ্ছে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের, সিপিএমের সায়ন ব্যানার্জি এবং বিজেপির অভিজিৎ গাঙ্গুলি। একটা হেভিওয়েট প্রার্থী, উনি বিচারক ছিলেন। এই আবেগটা, এই সেন্টিমেন্টটা কিন্তু তমলুকের মানুষের মধ্যে কাজ করছে। তমলুক মানে শুধু তমলুক নয়, এদিকে তমলুক, মহিষাদল, নন্দকুমার, হলদিয়া, নন্দীগ্রাম, ময়না, এই বিস্তীর্ণ অঞ্চল নিয়ে তমলুক। এখানে সায়ন ব্যানার্জির উপর ডিপেন্ড করছে তৃণমূল জিতবে কি জিতবে না। সায়ন ব্যানার্জি কিন্তু প্রথম থেকেই, ভোট ঘোষণা হওয়ার পর থেকে মাটি কামড়ে পড়ে আছে তমলুকে। তমলুক যদি সায়ন ব্যানার্জি 15% ভোট কাটতে পারে, তাহলে কিন্তু তমলুক দেবাংশু জিতে যাওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ তৃণমূলে জিতে যাওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু সায়ন কি কাটতে পারবে 15% ভোট? এটা এখন অনেক বড় একটা প্রশ্ন চিহ্ন। তারপরেও আমি ধরলাম সায়ন কাটতে পারলো না, তাহলে কিন্তু তমলুক বিজেপি জিততে চলছে। আমি তমলুক বিজেপিকেই দিলাম। কাঁথি আমরা জানি শুভেন্দু অধিকারীর গড়, শুভেন্দু থেকে ঘর, এবং সেখানে তৃণমূল কিন্তু একটা এমন প্রার্থী দাঁড় করিয়েছে, তাকে রাত্রে, দিনে, সকালে, দুপুরে যখনই নাকি ডাকা যায়, উত্তম বারিক, তাকে পাওয়া যায়। তারপরেও অধিকারীর বাড়ির সাথে টক্কর দেওয়া একটু কঠিন। কাঁথিও বিজেপি জিততে চলেছে। পশ্চিম মেদিনীপুর 2টো সিট, মেদিনীপুর, ঘাটাল দেবের সাথে হিরণের মূলত লড়াই, এবং শেষ হাসি হাসবেন দেব, অর্থাৎ তৃণমূল। মেদিনীপুর অগ্নিমিত্রা পল এবং জুন মালিয়া, মানে বিজেপি বনাম তৃণমূলেরই মূলত লড়াই। এখানে সিপিএম খুব একটা ফ্যাক্টর নাই, কিন্তু তারপরেও আমার মনে হয় এই মেদিনীপুর আসনটা, যেহেতু দিলীপ ঘোষ তার সংগঠন করেছিলেন, দিলীপ ঘোষ এতদিনের ওখানকার সাংসদ ছিলেন, মেদিনীপুর বিজেপি জিতে যাওয়ার সম্ভাবনাই বেশি। পরের সিট ঝাড়গ্রাম, একটি আসন ঝাড়গ্রাম। এই ঝাড়গ্রাম মানে এখনো অবধি এই ঝাড়গ্রাম বিজেপির দখলে, কিন্তু আমরা লাস্ট যদি বিধানসভা ভিত্তিক রেজাল্ট দেখি, তাতে কিন্তু ঝাড়গ্রামের 4টে সিটই 4টে তৃণমূল দখল করেছিল। ঝাড়গ্রামে কালীপদ সোরেন, উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, এবং তার সঙ্গে ডক্টর প্রণত টুডুর মূল লড়াই, বিজেপির প্রার্থী প্রণত টুডু। আমার মনে হয় ঝাড়গ্রাম এইবার তৃণমূল জিততে চলেছে, অর্থাৎ বিজেপি থেকে ঝাড়গ্রাম ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল। পরের সিট বাঁকুড়ার জেলার 2টো আসন, বিষ্ণুপুর এবং বাঁকুড়া। বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ আর তার স্ত্রীর মধ্যে লড়াই, সুজাতা খাঁ। শেষ হাসি আমার মনে হয় সৌমিত্র হাসবে, অর্থাৎ বিজেপি জিততে চলেছে বিষ্ণুপুর এবং বাঁকুড়া অলসো। বাঁকুড়াও তো ডক্টর সুভাষ সরকার জিততে চলেছে, অর্থাৎ বাঁকুড়া জেলার 2টো আসনই বিজেপি দখল করতে চলেছে। এরপরের জেলা বর্ধমান জেলার 3টে আসন, বর্ধমান, দুর্গাপুর, বর্ধমান এবং আসানসোল। বর্ধমান দুর্গাপুর যেটা হচ্ছে কীর্তি আজাদের সাথে দিলীপ ঘোষের লড়াই, এখানে আমার মনে হয় দিলীপ ঘোষ জয়লাভ করতে চলেছে। আসানসোল সিটটাতে তৃণমূল জিততে চলেছে, বর্ধমান সিটটাতে তৃণমূল জিততে চলেছে। শেষ জেলা
বীরভূমের দুটি সিট, বোলপুর এবং বীরভূম। এই দুটো সিটই আমার মনে হয়, বীরভূম থেকে শতাব্দী রায় ক্যান্ডিডেট, আমার মনে হয় অনুব্রতর একটা শক্ত বেশ আছে এই অঞ্চলে, তাই বীরভূমের দুটো আসনই তৃণমূল জয়লাভ করতে চলেছে। অর্থাৎ আমরা এই পুরো রাজ্যের 42টা লোকসভা আসন অ্যানালাইসিস করে যেটা বুঝলাম, বিজেপি 14টা আসন পেতে চলেছে, কংগ্রেস একটা, শুধুমাত্র বহরমপুর, সিপিএম দুটো, হয়তো বা তিনটে পেতে চলেছে। দুটো হচ্ছে মুর্শিদাবাদ, জঙ্গিপুর, এবং 3 নম্বর হচ্ছে যাদবপুর। যদি যাদবপুর না হয় তাহলে সিপিএম এর দুটো, বাকি সমস্ত আসনই কিন্তু তৃণমূল দখল করতে চলেছে। তাহলে কি দাঁড়ালো, 42টার মধ্যে 14টা বিজেপির দখলে, অর্থাৎ 42 থেকে 14 কমে গেলে কত হয়, 28টা আসন। 28টার মধ্যে দুটো দখল করতে চলেছে সিপিএম, অর্থাৎ 26 এখনো হাতে রইল, একটা দখল করতে চলেছে কংগ্রেস, অর্থাৎ 25টা আসন পেতে পারে তৃণমূল। 25টা তৃণমূল, একটা কংগ্রেস, দুটো সিপিএম, এবং বাকি 14টা আসন পেতে চলেছে বিজেপি। এখন এইগুলো পুরোটাই আমি আমার বিভিন্ন বন্ধু বান্ধবদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে আলোচনা করেছি। দক্ষিণবঙ্গের পুরোটাই আমি নিজে ঘুরেছি, মানুষের সঙ্গে কথা বলেছি, যেটুকু বুঝতে পেরেছি সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আজকে এই পর্যন্তই, ভালো থাকুন। আবার আগামী দিন আসছি নতুন একটা বিষয় নিয়ে। পরবর্তী বিষয় হবে সারা ভারতবর্ষে বিজেপি কোন দিকে যেতে চলেছে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।